গ্রীষ্মের তপ্ত রোদে এরকম এক গ্লাস ঠান্ডা বেলের শরবত আপনাকে প্রশান্তির ছোঁয়া লাগিয়ে দিবে। এটি খেতে যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তো পারফেক্ট রেসিপিতে বেলের শরবত তৈরি করতে লেটস গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিলশাহারাজ ওয়ার্ল্ড। আমি একটা পাকা বেল নিয়েছি। আসলে পাকা বেলটা চেনার উপায় হচ্ছে বেলটা নাকের কাছে নিলে যদি একটা পাকা পাকা স্মেল পাওয়া যায় তো তখনই ধরে নিতে হবে যে বেলটা আসলে পাকা। বেলটা ফাটানো খুবই ইজি, দা, বটি, নাইফ এর যেটাই হোক ভোঁতা সাইড দিয়ে একটু হালকা করে বাড়ি দিলেই কিন্তু বেলটা অনায়াসে ফেটে যাবে। বেলের শরবত যে শুধু পুষ্টিকর তা নয়, এটি নানা রোগের বিরুদ্ধে লড়ার পাশাপাশি ত্বক ভালো রাখে এবং চুল পড়া ঠেকায়। শরবত তৈরির জন্য একটা বল নিয়েছি। তো এখন আমি যেটা করছি, বেলের শক্ত খোলসের ভেতরে থাকা নরম মজ্জা বা শাঁস সরাসরি একটি চামচ দিয়ে তুলে নিচ্ছি। আমার শাশুড়ি মাকে দেখতাম কোনো রকম শরবত ছাড়াই বেলের নরম মজ্জাটা খেয়ে ফেলতো। তো বেলের খোলক থেকে নরম মজ্জাগুলোকে খুব ভালো করে কুড়িয়ে কুড়িয়ে তুলে নিচ্ছি, কারণ খোলকের সাথে কিন্তু অনেক বেল থাকে। বেলের জুসের ঘনত্বের উপরে কিন্তু পানির পরিমাণটা ডিপেন্ড করে। যদি একটু লিকুইড খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আর অনেকেই আছেন শরবতটা কিন্তু একটু ঘন খেতে পছন্দ করেন। আমি এখানে 1/4 কাপ আখের গুড় দিয়েছি। বেশিরভাগ সময় বেলের শরবতে আমি চিনি বা গুড় কোনোটিই ব্যবহার করি না। এখন বেলের মজ্জাটা এমনভাবে পানির সাথে মিশিয়ে নেব যে বেল আর পানির ভিতরে যাতে কোনো রকমের ভিন্নতা না থাকে। বেলের ভেতরে থাকা যে শাঁসগুলো রয়েছে এগুলোকে তুলে নিচ্ছি। বেলের শরবত থেকে এনার্জির মাত্রাটা আরও একটু পেতে চাইলে এখানে 1 টেবিল চামচের মতন লেবুর রস ব্যবহার করতে পারেন। এখন আমি এই বেলের শরবতটাকে একবার ছেঁকে নেব। এতে করে হবে কি, শরবতের ভেতরে থাকা ছোট ছোট বীজ বা শাঁস এগুলো আর থাকবে না। আর তাছাড়া কোনো ড্রিঙ্কস পরিবেশনের সময় যদি কোনো দানাদার ভাব মুখে বাঁধে তাহলে কিন্তু খেতে একদম বাজে লাগে। শরবতটা যেহেতু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতেই ভালো লাগে, তাই আমি এখানে কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনারা দেখছিলেন দিলশাহারাজ ওয়ার্ল্ড। এইরকম সুন্দর, সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশাহারাজ ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।